সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষ। আজকের দিনটা শুরু করলাম আমার ভগবানের আরাধনা দিয়ে। আমার ছোট্ট ঠাকুর ঘর, এবং আমি ঠাকুরকে অনেক আড়ম্বর করে ডাকতে পারি না। আমার যতটুকু সাধ্য এবং সামর্থ্য তাই দিয়েই আমি ডাকি। এখানে আমি ধূপ দ্বীপ জ্বেলে নিলাম, আর ভোরবেলা উঠে আমার ছাদ বাগানের যে ফুলগুলো ঠাকুরকে দেওয়া যায় সেইগুলো তুলে নিয়েছিলাম। তারপরে এখানে শিব ঠাকুরকে স্নান করিয়ে দক্ষিণাবর্ত শঙ্খতে জল নিবেদন করে, এবং আজকের দিনের স্পেশাল সেটা হচ্ছে তুলসী গাছে এই ঝরার খুঁটি লাগানো বা প্রতিস্থাপন করা। 1 মাস এখন এই খুঁটিতে জল দিতে হবে। আমাকে ছোটোবেলায় আমার দিদা অনেক মন্ত্র শিখিয়েছিল। তার মধ্যে বলতো তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র হচ্ছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে থালি জল, অন্তিমকালে দিও স্থান। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আমি ছোটোর থেকে ভক্তি ভরে এই মন্ত্রটাই বলে এসেছি তুলসী গাছে জল দেওয়ার সময়। এছাড়াও একটা গীতার শ্লোক আমার দিদা আমায় শিখিয়েছিল, যেটা আমাকে বলতো বাড়ি থেকে বের হওয়ার সময় প্রণাম করে এই মন্ত্রটা বলে বেরোবি। সেটা হচ্ছে, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবালী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগোহিনী অর্ধমাত্রা চিত্রা নন্দা ভবগ্নি ভাতৃনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থজ্ঞান মঞ্জুরি। এই দেখো, আমি কিন্তু খুঁটিটা এইভাবে সেট করেছি। এখন সবারই ছোট ছোট বাড়ি, তাই জন্য সেইখানে কিন্তু সেই বড় তুলসী বেদি এরকমটা অনেক সময় হয়ে ওঠে না। তো আমি কিন্তু ঠিক আমার ঠাকুর ঘরের সামনেই তুলসী মাতার এই মঞ্চটা আমি এইভাবে সাজিয়েছি, আর এখানেই ভক্তি ভরে আমি ঠাকুরকে প্রত্যেক দিন জল নিবেদন করি। এটা আমার বাড়ির উত্তর পূর্ব কোণ, এবং ঠাকুর ঘরের সামনেই কিন্তু আমার এটা আছে। আমার পুজো পাঠের অনেক বেশি আড়ম্বর থাকে না, আমি শুধু ভক্তি ভরেই ঠাকুরকে ডাকি। আর আমি শিখেছি ছোটোবেলা থেকেই বাবা মার কাছে, আমার ঠাকুমা দিদার কাছে, মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম। তাই সবাই ভালো থেকো।